হাসান বসরি এই প্রশ্ন করার সাথে সাথে ওই উজিরটা, কষ্ট হইতেছে আপনারা, ওই উজিরটা ডাক দিয়া কয়, হাসান বসরি এইখানে কয় প্রকারের মানুষ আসছিল? হাসান বসরি কয় 3 প্রকারের। এক প্রকার যুবতী, আরেক প্রকার বয়স্ক মহিলা, আরেক প্রকারের এই এলাকার রোম দেশের বড় বড় আলেমরা। হাসান বসরি কয় উত্তর পাইছো? বলে হ্যাঁ। হাসান বসরি শোনো, যখন সুন্দরী সুন্দরী নারীরা আসছিল, সুন্দরী রমণীরা আসছিল, আইসা আইসা কবরের চারিদিক দিয়া ঘুইরা তারা বইলা গেছে, আমাদের সৌন্দর্যের এত পাওয়ার, এই রোম দেশের টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালারা আমাদের সুন্দরের দিকে তাকাইয়া তারা তাদের রাজপ্রাসাদ বিসর্জন কইরা দেয়। হে আসাদুল্লাহিল গালিবের সন্তান, আমরার যদি ক্ষমতা থাকতো আমরা তোমার কবরটার মধ্যে আমাদের সৌন্দর্য দিয়া কবরের আযাব থেকে তোমার বাঁচাইতাম। হযরতে হাসান বসরি কয়, বুঝতে পারলাম দ্বিতীয় প্রকার মুরব্বী বুড়ো মহিলারা, বয়স্ক মহিলারা কেন আসছে বলো? উনি ডাক দিয়া কয়, বয়স্ক মহিলারা এই কবরের চারিদিক দিয়া ঘুরছে আর বলছে, আমার আল্লাহ তাআলা বয়স্কদেরকে দুনিয়াতে একটা সম্মান দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদান রে, দাড়ি পাইকা গেলে চিন্তা করেন না, আমার আল্লাহর কাছে দাড়ি পাকলেও সম্মান আসেনি। ওই উজির একটা ডাক দিয়া কয়, হাসান বসরি ও, হাসান বসরি ও। বয়স্ক মহিলারা আইসা দোয়া করছে, আল্লাহ আপনি না নবীর হাদিসের মধ্যে বলছেন, কোন প্রাপ্তবয়স্ক দাড়ি পাকা বুড়ো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আপনার আরশ আজিমের মধ্যে একটা লারা পইরা যায়। আল্লাহ মাফ চাই আপনার দরবারে, আসাদুল্লাহিল গালিবের সন্তানের কবরটারে আপনি নাজাত দিয়া দেন। হাসান বসরি কয়, আমি জিজ্ঞাসা করলাম তৃতীয় প্রকার আলেমরা কেন আসলো? বড় বড় পণ্ডিতরা কেন এই কবরের সামনে আসলো? উজির বলে, বড় বড় পণ্ডিতরা আইসা কবরের সামনে ঘুরা ঘুরা বলছে, হে কবরবাসী, হে মাকবারাবাসী, আমরার যদি ক্ষমতা থাকতো, যেই ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে, ওই ক্ষমতার বলে তোমারে আমরা কবর থেকে জিন্দা কইরা দিতাম। হে আসাদুল্লাহিল গালিবের সন্তান, তোমার একজনই মাফ করতে পারে, তিনি হলো আমার খোদা। হাসান বসরি ব্যবসা করত মণিমুক্তা জহরতের। উনি বলেন, আমার কাছে 1 লক্ষ দিরহাম লইয়া আমি গেছিলাম রোম দেশ থেকে মণিমুক্তা কিনার জন্য। আল্লাহর কসম, রোম দেশের যত মানুষ ছিল আমি আমার সবগুলা সম্পদ ওই রোম দেশের গরিব দুঃখীদের মাঝে বন্টন কইরা দিছি। যেই গোড়াটা চইরা আমি রোম দেশের পাহাড়ের মধ্যে বাইয়া বাইয়া উঠছি, ওই গোড়াটা আমি এলাকার একটা রাখালরে হাদিয়া দিয়া দিছি। এরপর থেকে আমি হাসান বসরি রে কেউ ওই জায়গার মধ্যে আর খুঁজা পায় নাই। এবার উজির ডাক দিয়া কয়, হাসান বসরি ও, সম্পদ দান কইরা দিলেন, গোড়া দান কইরা দিলেন, এখন দিদে কি পাগল পারা হইয়া ঘুরতেছেন? হাসান বসরি ডাক দিয়া কয়, জগৎবাসী শুনো, যে আল্লাহ তাআলার উপরে এই পণ্ডিত গুলা ক্ষমতা দিয়া দিছে, বয়স্ক মহিলারা ক্ষমতা দিয়া দিছে, যুবতী নারীরা ক্ষমতা দিয়া দিছে, আমি হাসান ওই আল্লাহর পাগল হইয়া দুনিয়াতে বাঁচতে চাই। আমি হাসান বসরি যতদিন পর্যন্ত ওই আল্লাহরে না পাবো, আমি দুনিয়ার সংসারের মায়া ছাড়তে পারবো না। দুনিয়ার সংসারের মায়া রাখতে পারবো না। হাসান বসরি প্রাপ্তবয়স্ক, বিয়া কি করবেন না? হাসান বসরি প্রাপ্তবয়স্ক, সংসার কি করবেন না? বিয়ার বয়স হইছে, সুদর্শন পুরুষ হযরত ওমর আপনার নাম রাখছে হাসান। সুবহানাল্লাহ। একজন সাহাবী নাম রাখছে, কে রাখছে? একজন সাহাবী নাম রাখছে হাসান।